আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা অ্যামাজনে কাজ করি আমাদের অনেক ছোট পেমেন্ট আসে। এই ছোট পেমেন্টগুলোতে এমনভাবে চার্জ করে আমাদের কোনো প্রফিট থাকে না। আমি পোস্টটি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অনেকেই স্ক্রিনশট দিয়েছেন। এই স্ক্রিনশটগুলো দেখেন, আমাদের 68 সেন্ট সেল হয়েছে, অ্যাড হয়েছে 0। আমরা বুঝেই নেই আমাদের সেল হয়েছে, ডলার আইছে, পুরাই পেওনিয়ার খেয়ে দিছে। এছাড়া আমরা পেওনিয়ার থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে উইথড্র দিলে চার্জ কাটে। এটা কি আপনারা জানেন? যে জানেন কমেন্ট করেন। এরকম প্রচুর জায়গায় বেজায়গায় হিডেন চার্জ দিয়ে রাখছে, ইউজার হিসেবে আপনি জানেনই না। এরা বাংলাদেশে একচাটে ব্যবসা করতেছে, তো বেশি মার্কেট পাইলে দাম বাইরে যায়। এদের দাম কমাইতে হইলে এদের প্রতিদ্বন্দ্বী বিকল্প পথ আমাদের বেছে নিতে হবে। তো আমাদের বিকল্প কি কি আছে? বিকল্প ওয়াইস আছে, ওয়াইসটা মোটামুটি ভালো চলে, কিন্তু অনেকেই ভেরিফাই করতে সমস্যার মধ্যে পড়েন। সেটা আমি সলভ করে দিব, আমাকে নক দিবেন। আর আপনারা অনেক সহজ সরল, আপনারা ওয়াইস অ্যাকাউন্ট কিভাবে করবেন অনেকেই বোঝেন না, আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ডিসক্রিপশনে ওয়াইসের যে রেফার লিঙ্কটা আছে সেটা দিয়ে আপনারা এই পেজে চলে আসবেন, আর আমি ভিডিওর ডিসক্রিপশনে রেফার লিঙ্ক দিয়ে দিব। আর এইখানে ওয়াইসের যে রেফার লিঙ্কটা আছে সেটা দিয়ে আমি এইখানে পেজে আসার পর দেখতে পারতেছেন আপনারা যে ফ্রি যে 500 জিবিপি, এটা কিন্তু রেফার লিঙ্ক দিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে তাহলে কিন্তু এই 500 জিবিপি আপনারা ফ্রি ট্রান্সফারের যে সুযোগগুলো সুযোগটা সেটা পাচ্ছেন, এবং আরও যে সুযোগ সুবিধা পাবেন রেফার লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্টটা করেন। আর রেফার লিঙ্ক ছাড়া যদি অ্যাকাউন্ট করেন তাহলে সুযোগ সুবিধা অনেক কম পাবেন। এজন্য অবশ্যই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করার ট্রাই করবেন। এরপর আমরা এখানে পরে সাইটে দেখতে পারতেছেন এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব, পার্সোনাল চুজ করব। চুজ করার পর এখান থেকে আমরা আমাদের যেই এখানে যে আমাদের মেইলটা আছে, মেইলটা আমরা এখানে দিয়ে দিব। আমার যে মেইলটা আছে আমি এটা দিব, আপনারা মেইল দিবেন একটা এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে নিচে যে কান্ট্রি বাংলাদেশ এটা থাকবে, এখান থেকে আমরা বাংলাদেশ থাকবে। পরে ক্লেম নাও ক্লিক করব। করার পর এখানে আমাদের হলো একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে আমরা বাংলাদেশের যে কোডটা আছে সেটা সিলেক্ট করব, +880। এটা সিলেক্ট করার পর এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে, বাংলাদেশি নাম্বার দিলাম। আমার নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনার হলো সেন্ড ভেরিফিকেশন কোড, এটাতে ক্লিক করব। এরপর আমার ফোনে একটি কোড চলে আসছে, কোডটা আমি এখানে দিব। কোডটা দেওয়ার পরে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমার অ্যাকাউন্টে চলে আসছি। এখানে আসার পর আমাদের কি করতে হবে, এখান থেকে জিবিপি দেওয়া আছে, এখান থেকে আমরা ইউএস ডলার, এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে, এটা আমরা সিলেক্ট করব, ইউএস ডলার, ইউনাইটেড স্টেট ডলার। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করার পর এখানে আপনার আর কিছু করতে হবে না, ইউরো থাকবে। পরে কন্টিনিউ দিবেন। দেওয়ার পর পার্সোনাল, এখানে পার্সোনাল সিলেক্ট করব, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করতেছি। এরপর আমাদের এখানে যে ডিটেলসটা দেওয়া আছে এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আমার যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতেছি সেই ইনফরমেশনগুলো আমি দিছি এখানে। দেওয়ার পরে ফিল আপ করছি, আপনাদের ইনফরমেশনগুলো এখানে দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই পেজে আসার পর আমরা আর কিছু করব না, এখান থেকে কেটে দিব উপরে। করার পরে আমি মেইলে চলে আসছি। মেইলে আসার পরে আমার মেইলটা কনফার্ম করবো। এই যে মেইলটা আসার পরে এইখান থেকে আমার যে অন্য একটি ব্রাউজার আছে, তো আমি এটা কপি করে নিলাম, লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করে এন্টার করব। এন্টার করার পর এখান থেকে আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের যে মেইলটা ছিল সেটা ভেরিফাই হয়ে গেছে। এখন এই পেজে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে, কিন্তু আমাদের যেই এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব, সেজন্য আমরা ম্যানেজে চলে যাব। এখানে
ম্যানেজে আসার পরে অ্যাকাউন্ট ডিটেলস, এই যে এখানে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। করার পর এখান থেকে অনেকগুলো কারেন্সি দেওয়া আছে, আমরা এখান থেকে বিভিন্ন কারেন্সি আপনি নিতে পারবেন। আমি ইউএস ডলার এইটা নিব, কারণ আমি ইউএস এর যে ডলারগুলো আছে সেগুলো আমি নিব, এর জন্য ইউএস ডলার যেটা আছে এটা ক্লিক করলাম। করার পরে গেট ইউর অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করব। এরপরে এখানে দুইটা অপশন আসছে, এই দুইটা যে স্টেপগুলো এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ভেরিফাই ইউর আইডেন্টি এটা কমপ্লিট করতে হবে, প্লাস এখানে যে এরপরে আমাদের ডিপোজিট করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউএস ডলার পে করব, ইউএস ডলার সিলেক্ট করব। বিডিটি এটাই থাকবে, 2300 টাকার মতো আমাদের পে করতে হবে। তারপর কন্টিনিউ দিব আমরা। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো আপনার মেইলে লিংক যাবে, ভেরিফাই করার যে অপশনগুলো আসবে সেগুলো এখানে চলে আসবে আপনার মেইলে। আর একটা হলো কিউআর কোড। আমাদের এখন আর এখানে কোনো কাজ নাই, আমরা ফোন দিয়ে যে কেওয়াইসি, আমরা ওইখানে ক্লিক করার পরে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করব। আমরা বিকাশে বা নগদে যেভাবে কেওয়াইসি করছি সেভাবেই আমরা কেওয়াইসিটা করব। করার পর কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ফিনিশ ইওর ভেরিফাই এটা করতে হবে। আর আপনারা সুন্দরভাবে আপনাদের এনআইডিটা রেখে কেওয়াইসিটা করবেন, বিকাশে বা নগদে যেভাবে করছেন ওইভাবেই সেম ভাবে করবেন। অথবা আমার ভিডিও দেওয়া আছে কেওয়াইসি কিভাবে করতে হয় এ নিয়ে ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন। আমি এই কিউআর কোডটা স্ক্যান করছি, স্ক্যান করে আমার কেওয়াইসিটা কমপ্লিট করব। কেওয়াইসিটা করা আমার কমপ্লিট। পরে আমি ফিনিশড ভেরিফাই এখানে ক্লিক করতেছি। আমার এখানে কিন্তু ফিনিশড হলো, আমার কেওয়াইসিটা যেটা ডকুমেন্ট সাবমিট করছি সেটা কিন্তু এখানে দেওয়ার পর আমি এখানে ফিনিশড ভেরিফাই এটা ক্লিক করার পরে এই অপশনটা আসছে, আপনাদেরও আসবে। আসার পর এখান থেকে ক্রস এটা কেটে দিবেন। ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে। ওইটার পরে আমরা এখান থেকে যাব হলো ইউএসডি, এইখানে ক্লিক করব। করার পর আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আবার ক্লিক করব আমি। ক্লিক করার পর দেখবেন যে আমার যে ডকুমেন্ট সাবমিট করছি সেটা ভেরিফাই রয়েছে, ভেরিফাই করবে। করার পরে আপনার হলো এটা ভেরিফাই হওয়ার পরে আমরা সেকেন্ড যে স্টেপটা আছে সেটা কমপ্লিট করব। এর আগে আমি আরেকটা কাজ করে নিব। সেটিং এ যাব, যাওয়ার পরে এখান থেকে কন্টাক্ট অন ওয়াইস, এখানে যাব। যাওয়ার পর এখান থেকে দুইটা অপশন আছে, এই দুইটা অ্যালাউ করে দিব। কেউ যদি আমাকে ওয়াইস থেকে ডলার দিতে চায় তাহলে এটা মেল দিলেও তারা আমাকে খুঁজে পাবে, এই মেলের মাধ্যমে বা নাম্বারের মাধ্যমে দিতে পারবে। এটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে এইভাবে অ্যালাউ করে দিবেন। এখন আমি আবার অ্যাকাউন্ট ডিটেলসে ঢোকার পরে দেখি আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখেন আইডেন্টি ইওর ভেরিফাই। আপনারা সুন্দরভাবে ডকুমেন্ট সাবমিট করলে এই ভেরিফাইটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যারা সমস্যা ফেস করবেন তারা অবশ্যই করবেন, ইনবক্সে নক দিবেন, যতটুকু হেল্প করার হয় হেল্প করার চেষ্টা করব। এরপরে আমার দ্বিতীয় যে স্টেপটা আছে ডিপোজিট, এখান থেকে আমরা ডিপোজিট করতে হবে। আমরা গেট ডিটেলস এখানে যাব, যাওয়ার পরে এখানে আবার আমাদের যেটা হলো করতে হবে আপনার ডলার, এটা সিলেক্ট করব। এখানে পাউন্ড দেওয়া আছে বা অন্য কিছু থাকতে পারে, আমরা ডলার যেটা আছে এটা খুঁজে বের করব বা সার্চ দিব। আমি ডলারটা এখান থেকে ডলার আমি সার্চ দেওয়ার পরে ডলারটা নিলাম, এটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ দিলাম। আর এখানে কিন্তু 24.20 ইউএসডি, এটা পে করতে হবে। পে করলে ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ফুললি, এবং ইউএস এর যে আপনার ব্যাংক ডিটেলস সেটা পেয়ে যাবেন। এই কন্টিনিউ এই অপশনে আমি ক্লিক করলাম। এরপর এই পেজের মধ্যে অনেকগুলো অপশন আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং কন্টাক্ট ইউর অ্যাকাউন্ট, তারপরে ওয়্যার ট্রান্সফার, তারপরে ইন্টারন্যাশনাল ওয়্যার। এই অনেকগুলো মাধ্যম থেকে আপনারা যে কোনো একটি মাধ্যম চুজ করে পেমেন্ট করতে পারেন। কিন্তু আমি এখানে একটাও চুজ করব না, কারণ আমি ওয়াইস থেকে অন্য একটি ওয়াইস থেকে
ডলার নিয়ে আসব, এজন্য আমি এটা কেটে দিব। আপনারা যারা পরিচিত আছে বা যাদের কাছ থেকে নিতে পারেন $25 মতো, আপনারা আপনাদের যে ওয়াইস অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা সেন্ড করবেন। আর আপনাদের ওই যে মেইল এবং মোবাইল নাম্বারটা অ্যালাউ করে দিয়েছিলাম, ওই মেইলে আপনাদেরকে $25 সেন্ড করবে। আমি এখানে দেখেন আমার অন্য একটি ওয়াইস থেকে $25 কিন্তু সেন্ড করছি। এখন এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে আমি রিসিভ করছি $25 এবং এখানে কিন্তু দেখাচ্ছে আমার। এখানে আমি যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করার পর আমার যে ইউএস এর যে অ্যাকাউন্টে যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানে দেখা হবে, রাউটিং নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে দেখতে পারবেন। আর হলো আপনারা এখানে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনারা দেখতে পারবেন। আর যারা এই অ্যাকাউন্ট ডিটেলসগুলো নিয়ে আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে আপনারা অ্যাড করতে পারেন, সেখান থেকে পেমেন্ট নিয়ে আসতে পারবেন সহজেই। আর যারা অ্যামাজনে অ্যাড করবেন বা কেডিবিতে অ্যাড করবেন তারাও এই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো নিয়ে অ্যাড করবেন। আর পেওনিয়ার থেকে আপনারা যেভাবে অ্যাড করছেন সেম ভাবে আপনারা এই অ্যাকাউন্ট ডিটেলসগুলো নিয়ে আপনারা অ্যাড করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন, যতটুকু হেল্প করার প্রয়োজন হয় হেল্প করার চেষ্টা করব।